জাতীয়তাবাদ নিজের মাংস নিজে খাবে, কিন্তু আওয়ামী লীগ নিজের মাংস কখনো নিজে খায় না। আরে আমি যখন সাংবাদিকতা শুরু করছি তখন তো তোরা সাংবাদিকতাই আসস নাই, তোরা এখন আবার প্র্যাকটিস করস। আমরা জাতীয়তাবাদীরা কতটা উন্মাদের মধ্যে আছি। আমি আমাদের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন যখন বিভক্ত হয় 95-এ, সেই বিভক্ত হওয়ার পরে প্রথম যে কমিটি, সেই কমিটির নির্বাচিত বাংলাদেশ ফেডারেল ইউনিয়নের সাংবাদিক ইউনিয়নের সদস্য নির্বাচিত হয়েছে। 96-এ বিএনপির যে ইলেকশনের মনিটরিং ইলেকশনের মিডিয়া কমিটি হয়েছে মনিরুজ্জামান মিয়া স্যারের নেতৃত্বে, নজরুল ইসলাম খান এখনকার যে স্ট্যান্ডিং কমিটির মেম্বার, উনি মেম্বার সেক্রেটারি ছিলেন। আমানুল্লাহ কবির, সাংবাদিক আমানুল্লাহ কবির, উনি মারা গেছে। মাহফুজুল্লাহ সাহেব মারা গেছে। এই কমিটির সর্বকনিষ্ঠ মেম্বার ছিলাম আমি। আর এখন যারা বিএনপির মধ্যে মিডিয়া রিলেট আছে তারা আমার প্র্যাকটিস করে, আমি বিএনপি না অন্য কিছু। আরে আমি যখন সাংবাদিকতা শুরু করছি 96-এ, যখন আমি এই বিএনপির মিডিয়া কমিটির মেম্বার ছিলাম, যখন এই যে লিটল ওয়েল স্কুলের উল্টার দিকে যখন এই মোর্শেদ খান সাহেবের অফিসে, তখন তো তোরা সাংবাদিকতাই আসস নাই, তোরা এখন আবার প্র্যাকটিস করস। যারা সাংবাদিকদের চিনে না, আমাদের লোক কারা এটা চিনে না, দয়া করে তাদেরকে দিয়ে মিডিয়া ডিল করাবেন না, ধ্বংস হয়ে যাবো আমরা। জাতীয়তাবাদের সমস্যা হলো এই জায়গাটায়, জাতীয়তাবাদ নিজের মাংস নিজে খাবে, এটাতে তারা খুব আনন্দ পায়, কিন্তু আওয়ামী লীগ নিজের মাংস কখনো নিজে খায় না। আমাদের এখন আমরা সাংবাদিক ইউনিয়ন করি, বিএনপি এবং জামাতের নিয়ে আমাদের সাংবাদিক ইউনিয়নের আমাদের পার্টটা, আমাদের এখন আমরা যখন রাজনীতি করি, জাতীয় রাজনীতি করি, এই পর্যন্ত 54 বছরে আমরা জামাত ইসলামের সাথে মিলেমিশে রাজনীতি করতাম, বিএনপি রাজনীতি। কিন্তু এখন কিন্তু বিএনপি আমার রাজনীতি করছে না, আমি তাকে সম্ভাবনা ভাবতে পারছি না। অবশ্য শুরুতেই গন্ডগোলটা আছে। বিএনপি হলো জাতীয়তাবাদের রাজনীতি করে এবং জিয়াউর রহমানের রাজনীতি করে এবং দেশের স্বাধীনতার রাজনীতি করে, কারণ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে। আর জামাত ইসলামী স্বাধীনতার বিপক্ষে ছিল। যারা স্বাধীনতার পক্ষে ছিল আর যারা বিপক্ষে ছিল, তাদের দুইটা মন এক হয় কিভাবে? কিন্তু আমরা ভাবতেছি তারা সমমনা বলে এই পর্যন্ত চালাই নিলাম। এই যে সমমনা বলে এই পর্যন্ত চালাই নিলাম, সেটার খেসারত এখন আমরা দিচ্ছি। এখন বিএনপি যা বলে জামাত ইসলাম তার উল্টাটা করে, কিন্তু আমরা মনে করতেছি তারা আমাদের সমমনা। আমাদের সাংবাদিক ইউনিয়নের এখন যে অবস্থাটা দেখে, এক সময় আমাদের সাংবাদিক ইউনিয়নের গিয়াস কামাল চৌধুরী ছিল, রিয়াজউদ্দিন আহমেদ ছিল, আমানুল্লাহ কবির ছিল, মানে আনোয়ার জাহিদ ছিল, আহমেদ হুমায়ুন ছিল, জহিরুল হক ছিল। এই মানুষগুলো সবাই চলে গেছে। আমাদের সাংবাদিক ইউনিয়নের এখন নেতা নেই। বিএনপির মহাসচিব কাদের গনি চৌধুরী আমাদের একমাত্র নেতা। তার সামনে শওকত ভাই ছিল জীবিত অবস্থায়, শওকত ভাই এখন আলাদা হয়ে গেছে। কাদের গনি চৌধুরী ছাড়া আমাদের কোনো নেতা নাই। কাদের গনি চৌধুরীকে নামানোর জন্য বিএনপির এমন কোনো শক্তি নেই যে চেষ্টা করছে না। তার অপরাধ কি? সে আমাদের নেতা, এটা তো অপরাধ। সে নেতা তো হচ্ছে তার যোগ্যতায়, তাকে চেষ্টা করে না একটু উপর উঠানোর জন্য, কিন্তু না, তাকে সে আর উপরে উঠতে পারবে না। নিজের মাংস নিজে খাওয়া, এটা বাদ দিতে হবে জাতীয়তাবাদের শক্তি, না হলে জাতীয়তাবাদী শক্তি আছে।